রাত্রিবেলা এখন বাজার আনালাম। বাজার মানে সবজি, ওটার মধ্যে আছে, ওটা দেখা মানে এই প্যাকেটটা একটু সরা, একটু এরম করে এরকম, হ্যাঁ। এটাতে আছে 1 ট্রে ডিম। আমার যারা পুরনো দর্শক বন্ধু বা ভিউয়ার্স তারা জানো আমি 1 ট্রে করে 2 ট্রে করে ডিম আনি, রেখে দিই একবারে। আর যখন ছেলে স্কুলে যায় না বা আমরাও থাকি, কি খাবো চিন্তা করি, তো কখনো সাবুর খিচুড়ি বলো, কখনো একটু চাউমিন বলো, কখনো একটু ফ্রাইড রাইস বলো। তো এই যে ওর জন্য বেল পেপার রেড আর গ্রিন রয়েছে, তলায় রয়েছে 200 টাকা করে নিল। এই যে তলায় অনেকটা পরিমাণে, এই দেখো, এই যে বিনস কুচিয়েছি, গাজর, আর আমার ফ্রিজার করার জন্য অনেক বক্স কেনা ছিল, ওগুলোকে মাজলাম, মেজে উবুর করে রেখেছি। এগুলো ভালো করে ধুয়ে এখানে নিয়ে এসেছি 3 প্যাকেট মাশরুম। এগুলোকে ভালো করে কুচিয়ে এক জায়গায় এখন ধুয়ে জল ঝরিয়ে ভালো করে পাখার হাওয়ায় রেখে স্টোরেজ করে রাখবো, একটু করে বার করব। আমরা নিজেরাও যখন ছেলেও ঘরেও থাকবে টিফিন করে দিলে খেতে পারবে, আমরাও খেতে পারবো। তোমরা এইভাবে করে রেখো, যাদের তাতে অনেক সময় বাঁচে বা যাদের সময়ের অভাব, যাদের হাতে খুব তাড়াতাড়ি চটজলদি তোমরা কিছু করে খেতে চাও। ম্যাগি বলো, আমার তো মটরশুঁটি তো স্টোরেজ করে রাখাই থাকে, প্রতি শীতকালেই আমি করে রাখি। এবারে তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি, যদি আবার কিছু রান্না করি বার করে তখন তোমাদেরকে আবার দেখাবো আমার মটরশুঁটিটা স্টোরেজ করে রাখা, ঠিক আছে, বোতলটা। তো ওই বক্সগুলো আমার রয়েছে, সবজি কেটে ধুয়ে ভালো করে শুকিয়ে, জল থাকলে কিন্তু পচে যাবে, একদম জল থাকবে না, হালকা করে হাওয়াতে ভালো করে ঝোড়াতে রেখে শুকিয়ে তারপরে বক্সগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওই বক্সগুলোকে ধুয়ে, মানে ডিমটা একটু গুছিয়ে দিস বাবা, ওর উপরে এই রেখেছি রে। আর এই এখন সবজি আনলো, যাই হোক এরকম করে গুছিয়ে রাখি, তাতে চাউমিন, ফ্রাইড রাইস, সাবুর খিচুড়ি, বা আমি একটা নোনতা উপমা টাইপের বানাই সুজির, সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে এরকম সবজি দিয়ে, ওটাও খুব ভালো লাগে না বানাই। এরকম একটা সবজি কাটা থাকলে তুমি চিড়ের হালু মানে চিড়ের পোলাও বলো, যেটাকে বলা হয় চিড়ের কী বলে পোহা বলো, বানাতে পারো, বা তুমি চাউমিন, ফ্রাইড রাইস সব কিছু। তো এগুলো আমাদের ভীষণ লাগে এগুলো। আর এর সাথে খালি এখন বাকি রাত্রিবেলার আনাইনি, কালকে আনিয়ে নেবো চিকেনটা এনে পাতলা পাতলা করে স্লাইস করে রেখে দেবো। আর কালকে থেকে আমাদের শুরু হচ্ছে পাতলা খাওয়া দাওয়া। আর কালকে থেকে কাউকে রিচ খাবার দেবো না, কারণ সামনে মেয়ের জন্মদিন আসছে, খাওয়া দাওয়া হবে। আর অনেক দিন ধরে ওই যে কচুরলতিটা দেখা যাচ্ছে সকালে এনেছিলাম, ওটা ছাড়িয়ে রেখে দেবো, করা হয়নি। এখানে রয়েছে ভেন্ডি, পটল, বেগুন। এখন আর রিচ খাওয়া দাওয়া করবো না, কারণ মেয়ের জন্মদিন আসছে, খুব রিচ খাওয়া দাওয়া হবে। আচ্ছা, এখানে নিয়ে এসেছি পালং শাকে প্রোটিন থাকে, আয়রন থাকে, এই যে ওই জন্য নিয়ে এসেছি। এটা শুধু সিদ্ধ বয়েল করে বাচ্চাদেরকে আমি খাওয়াই, এই হলো ব্যাপার। কালকে গুরজালি মাছ আনা হয়েছে, সকালবেলা তোমাদের দেখালাম, পেঁপে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। আর এতে উচ্ছে আছে, এই যে করেলা উচ্ছে আছে, এটা দিয়ে একটু সামান্য একটুখানি পেঁপে দিয়ে একটুখানি সজনে ডাঁটা নিয়ে এসছে, এও বোধহয় 200 টাকা করে নিয়েছে বললো। এই ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, এটা একটা মানে রাঁধুনি ফোড়ন দিয়ে একটা। আর যারা অনেকেই জানো না হয়তো, এই যে কলমি শাকটুকু একটু বড় বড় করে কেটে দিয়ে দেবো, এটা হবে এই কলমি শাকের মানে একটু এরম গোটা গোটা থাকবে কাটাটা, এটা দিয়ে হবে একটা শুক্তের ঝোল করব। আর পালং শাকটা সেদ্ধ ভাজা করব, আর মাছের ঝোল করব পাতলা পেঁপে আলু দিয়ে। সব লাইট খাবার দাবার হবে কালকে থেকে, সব একদম তেল মশলা ছাড়া, প্রচুর মানে কি বলবো, একদম শরীরকে যত্ন নেওয়াই ছেড়ে দিয়েছি। দুধের চা খেয়েছি মাঝখানে, আমি যা পেরেছি খেয়েছি, মানে বাইরের খাবার না, ঘরেরই, মানে তেল মশলা বেশ খেয়েছি, যেখানে আমি, তোমরা জানো যে আমি খেতামই না, সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে কালকে দিয়ে। চলো তোমরা এরকম করে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। এখানে সমস্ত ধোয়া হয়ে গেছে, ধুয়ে সব পাখা চালিয়ে দিয়েছি, এসিও চলছে ঘরে। এই শুক্তোর ঝোল হবে, এটা কেটে রেখেছি কালকে। আর ওর মধ্যে শুক্তোর ঝোলে এই যে কলমি শাক দেবো, একটু কলমি শাক দিয়ে ও তেঁতোর হালকা শুক্তোর ঝোল করব। এটা মাশরুম ধুয়ে রেখেছি। আর এই বক্সের কথাগুলো বলছিলাম, এই যে সবজি রাখার এই একটা, আমার অনেক আছে এগুলো ফ্রিজার করে রাখার জন্য। এগুলো সব মেজে এখন উবুর দিলাম, এগুলো জল ঝরে যাক ভালো করে, এই যে দাঁড় করিয়ে রাখছি। সবজিও সমস্ত সব জল ঝরে যাবে। এখানে বেশ অনেক দিনের আলু কেটে নিয়েছি, ওরা বলছে রবিবার দিন বিরিয়ানি খাবে,
ওই বাইরে থেকে খাওয়া না খাইয়ে ঘরের মধ্যে একটু ঘি তেল মশলা কম দিয়ে একটু বিরিয়ানি বানিয়ে দেবো ভাবছি। তার জন্য রবিবার দিন যাতে আমাকে আলু না কাটতে হয়। এটা জ্যোতি আলু তো টাইম লাগে সেদ্ধ হতে, তাই জন্য এমনি করে কেটে রেখেছি। এটা চন্দ্রমুখী আলু, কালকে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল হবে বলে। আর বড় বড় আলুগুলো এই যে এই সাইজের কিছু আলু রেখে দিচ্ছি, এগুলো চন্দ্রমুখী ছাড়িয়ে রাখলাম। দেখি যখন মানে আর কি, এই যে আরও আছে ভেতরে, যখন যেটা আর কি লাগবে তখন বার করে নেবো। আলুটা ছাড়িয়ে রাখলে কি দুমদাম একটা ফট করে রান্না করে নেওয়া যায়। এই হলো গল্প। এখানেও দেখো রয়েছে একটু কুচি আলু। পেঁপেটা যাবে এখানে, পেঁপেটা রাখা জায়গা নেই, এগুলো সব আলাদা আলাদা বক্সে চলে যাবে। ওই যে বক্সগুলো সব ধোয়া হচ্ছে, কিছু ওই দিকেও রাখা আছে। আমার এরকম লম্বা টেও আছে, আবার এরকম চৌকো বক্সও আছে আমার ঢাকনা দেওয়া সব, ওই যে ঢাকনা। তো এগুলো সব আলাদা হয়ে যাবে, আলাদা করে রেখে দেবো। যখন যেটা একটু কাটা থাকলো, অন্তত যা সবজি কেটেছি আইটেম, যদি কালকে রান্না হয়ে যাবে। আর তোমার ওটা কী বলে, পরশুদিন যদি বিরিয়ানি করি, তাহলে বিরিয়ানির আলুটা হালকা করে নুন দিয়ে ভাপানোর জন্য। চন্দ্রমুখী আলু কেন নিলাম না বিরিয়ানির জন্য, অতিরিক্ত সাট করে কড়াই দিয়ে সরতে পারি না, গলে যায়। আর এটা দিলে কি, আমি সেদ্ধ করে সুন্দর করে জল ভাপিয়ে আবার একটু নুন আর একটু হলুদ, একটু মিষ্টি দিয়ে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটাকে বিরিয়ানির একটু ভেজে নিলে বেশ খেতে মজা লাগে। এটা তো ঘরের বিরিয়ানি, তো এরমভাবে নিজের মতন করে নিলে। আর আমি ডিমটাও পুরো সেদ্ধ খাই না, ডিমটাও ছাড়িয়ে আমি আলতো করে একটুখানি নুন হলুদ দিয়ে, একটু হলুদ না দিলেও সাদা ডিমে একটু নুন দিয়ে তেলের মধ্যে একদম ধোয়া উঠবে, ছেড়েই মাত্র তুলে নিই। ওরকম সাদা সেদ্ধ ডিম খেতে পারি না। তো এই হলে আরও এখানে ধোয়া হচ্ছে। এই যে বেশ কিছু পেঁয়াজ ছাড়িয়ে রাখলাম, অনেক কাজে লেগে যাবে। আর এখানে ধোয়া হয়েছে হলো ধনে পাতা, না এই যে ধনে পাতা। আর এগুলোর জন্য কারি পাতা এনে রেখেছি, এই যে কারি পাতাটাও ধুয়ে রাখলে উপমা টুকমা বানালে কাজে লাগে। আর এই পালং শাকটা ধোয়া না, ধুতে হবে না, এই পালং শাকটা, এগুলো সব মেয়ে ধুয়ে দিয়ে গেছে। ওকে বললাম তুমি শাকটা আলতো করে ধো, ও বাচ্চা মানুষ অত বোঝে না। আর আমি এখন গোছাবো। আমি সব কেটে উঠলেও আমার এই হাতটা আঙুলটা কেটে গেছে। এইগুলো যদি এরকম করে কেটে বেটে সব রাখি না, কি হয় বলো তো, প্রায় এত সবজি কাটতে প্রায় 1 ঘন্টা তো লাগলোই। এখন আবার কচুরলতি কাটা বাকি, কচুরলতিটাও কেটে মেয়ে বলছে শখ করে আমি কাটবো। আমি যে কাট, তাহলে আমি এত কিছু কাটলাম, তুই ওটা কাট। সব এগুলো শখ করে কেটে, মানে এইরকমভাবে যদি কেটে ধুয়ে রাখা যায়, 1-1.5 ঘন্টা পরের দিন বাঁচে। 1-1.5 ঘন্টা কম নয়, এই 1-1.5 ঘন্টায় অনেক কাজ করা যায়, অনেক সংসারের। ঘর দরজা গুছানো, নিজেকে একটু সময় দেওয়া, জিম করা, বাচ্চাদেরকে ভালো করে দেখভাল করা, ঘর দরজা ঠিকঠাক রাখা। ওই জন্য আগে আমি করতাম, এরা আমাকে শুধু না 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 বলে, কিন্তু আমার খুব ভালো লাগে। রাত্রিবেলা আমার তো বাজার সবসময় 24 ঘন্টাই ঘরে থাকে, 12 মাস, তোমরা জানো, আমাকে এতদিন দেখছো। তো আমি সব সময়ের জন্য বাজার করে কেটে বেটে ধুয়ে আমার রাখতে খুবই পছন্দ লাগে। তাহলে কি ফটাফট পরিষ্কার জিনিস একবার আলতো করে আর একবার ধুয়ে নাও, সটা মানে একদম আধা ঘন্টার মধ্যে আমি কখনো রান্না করে ফেলবো। আর তোমরাও সময় বাঁচানোর জন্য এই বুদ্ধিটা নিও। বাজার ঠাজার যদি ঘরে থাকে, সবারই থাকে এখন মোটামুটি, তো আগের দিন রাতে কেটে বেটে রেখে দিও, 2-3 দিনের একবারে কেটে বেটে রেখে দেবে। আর আমার তো মশলা সবসময় ফ্রিজে কাটা, মানে বাটাই থাকে।